তুমি কি খুশি? অনেক আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ভিডিওটা যখন পাবলিশ হবে ততদিনে আসলে ঈদ প্রায় শেষ হয়ে গিয়েছে। তো ভাবছিলাম ঈদের ভিডিও এত দেরিতে শেয়ার করব কি করব না। পরে চিন্তা করে দেখলাম ঈদের আনন্দ আসলে যে কোনো সময় শেয়ার করা যায়, তাই ভিডিওটা আপলোড করে দিলাম। আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার পেজটি ফলো দিতে পারেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমাকে অলরেডি ফলো বা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। যাই হোক, আজকে খুবই আনন্দের একটা দিন, কারণ ঈদের জন্য আমাদের বাসায় যেসব গেস্টদের থাকতে আসার কথা তারা আজকে আসছেন ফাইনালি। আর সেই সাথে আজকে ওয়েদারটাও অনেক ভালো, আর ইউকেতে এখন স্প্রিং টাইম চলছে, তাই চারপাশে একদম ফুলে ফুলে ভরা। তাই ভাবলাম একটু পার্ক থেকে ঘুরে টুরে আসি। ওয়েদারটা ভালো থাকার কারণে রোজা রেখেও হাঁটাহাঁটি করার পরেও একদমই ক্লান্ত লাগেনি, খুব আরাম লেগেছে আসলে। আর বাংলাদেশে সবাই গরমে কি কষ্টই না পাচ্ছেন, তো সবাইকে ফোন দিলে একই কথা, জীবন অতিষ্ঠ হয়ে গেছে গরমে। যাই হোক, ঈদের হাতে অনেক কাজ থাকে, তারপরেও আমি এরকম গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি। তার কারণ আছে, কারণ অলরেডি আমি আমার হাতে যে সময় সাপেক্ষ কাজগুলো আছে সেগুলো গুছিয়ে রেখেছি, আর সেটা নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করেছি। যারা ভিডিওটি দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। ঈদের আগে এইভাবে কাজগুলো গুছিয়ে রাখলে হাতে অনেক সময় থাকে এবং ফ্যামিলির সাথেও সুন্দর করে সময় কাটানো যায়। যাই হোক, ফিরতে ফিরতে আমাদের আসলে ইফতারের সময় হয়ে গিয়েছিল, তো ঝটপট করে ইফতারটা রেডি করে নিয়ে আমরা ইফতারটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করলাম। তারপর আমি আমার কাজের জন্য আবার রান্নাঘরে চলে আসি। এই তো দেখতে পাচ্ছেন এখানে কাবাবের প্রিপারেশনস নিয়ে রেখেছিলাম। ঈদের সময় বাসায় কাবাব বানানো আমাদের বাসায় খুবই কমন একটা ট্রেডিশন। আমার আম্মু আপু বা আমার খালারা কাবাব বানাবি ঈদে, এটা মাস্ট। তো যাই হোক, আমিও কাবাব বানিয়ে নেওয়ার প্রিপারেশনসটা নিয়ে নিয়েছিলাম। তো অফ ক্যামেরায় আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি, আর একটু বেশি করে বানিয়ে নিয়েছি যাতে ঈদের পরেও এগুলো একটু খাওয়া যায় আর কি। এখানে মনে হতে পারে যে কাবাবটা বানানোর সাথে সাথে আমি ডিপ ফ্রিজে জিপলক ব্যাগে রেখে দিচ্ছি, কিন্তু না। আগে আমি কাবাবগুলো একটা ট্রেতে ছড়িয়ে সেগুলো কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি। যখন কাবাবটা তার শেপ ভালোভাবে ধারণ করে নিয়েছে, তারপর আমি সেগুলোকে জিপলক ব্যাগে রাখছি। এতে কাবাবগুলো ভাঙার সম্ভাবনা থাকবে না, আর কাবাবগুলো বের করতেও কোনো অসুবিধা হবে না। এই তো কাবাব বানাতে বানাতে আমি এক ফাঁকে রান্নার কাজগুলোও করে নিচ্ছিলাম। যেহেতু সবাই আস্তে আস্তে 12টা থেকে 12:30 বেজে যাবে, আর কিছুক্ষণ পরেই আমাদের সেহরির ওয়াক্ত হয়ে যাবে, তাই আমি সবার জন্য সেহরির প্রিপারেশনটাই করছি। জার্নি করে যেহেতু আসবে, তাই একটু হালকা পাতলা আয়োজন করেছি। যাই হোক, এইসব প্রিপারেশনস করতে আমার একদমই সময় লাগেনি, কারণ মাছ টাছ আমার আগে থেকেই কাটাকুটি করা ছিল, যেগুলো আমি আমার আগের ব্লগে শেয়ার করেছি। এখানে আমি একটু পাতলা করে লইট্টা মাছের ঝোল, তারপর রুই মাছের একটু ঘন করে ঝোল করেছি, পাতলা ডাল আর চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি। মানে একদম কমফোর্ট ফুড যেটাকে বলে, কারণ জার্নি করে আসার পর একটু আরামদায়ক খাবার খেলে বেশ ভালো লাগে। আর যারা আসছেন তারা চিটাগং সন্দ্বীপের, আর আমার হাজব্যান্ডও চিটাগং সন্দ্বীপের, তো ওদের আসলে এই লইট্টা মাছ হলে আর কিছুই লাগে না খাওয়ার জন্য। তো সবাই আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খায়, তো এটাই আমার সার্থকতা। আর বিয়ের পর এইভাবে লইট্টা মাছের তরকারি খেয়ে আমারও একটু অভ্যাস হয়ে গিয়েছে এবং আমার বেশ ভালোই লাগে খেতে। যারা শুধুমাত্র আমার মতো লইট্টা মাছের ফ্রাই খেয়ে অভ্যস্ত কক্সবাজারে, কিন্তু লইট্টা মাছের তরকারি খাননি, তাদেরকে বলবো একবার ট্রাই করে দেখতে, ভালোই লাগে খেতে। এই তো আমার কাজগুলো শেষ হতে না হতেই সবাই চলে আসে। আসার পর আমি একটু ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করি, যেহেতু জার্নি করে আসছেন তাই একটু রিফ্রেশিং ড্রিঙ্কস হলে কিন্তু বেশ ভালো লাগে। এটা পরের দিন সকালবেলা, যেহেতু সবাই রোজা, তাই সকালের নাস্তা বা দুপুরের লাঞ্চের কোনো কাজ ছিল না। তো এই সময়টায় আমি আসলে ঈদের জন্য যেসব ডেজার্টগুলো একটু আগে থেকে রেডি করে রাখতে হয় সেগুলো প্রিপারেশনস করে নিচ্ছি। এই তো ফিনিটা হয়ে যাওয়ার পর আমি বড় একটা বাড়িতে সার্ভ করে নিই, আর কিছু ছোট ছোট কাপেও ফিনিটা সার্ভ করি, কারণ অনেক সময় দেখা যায় একটু অল্প পরিমাণ খেতে ভালো লাগে, বড় বাটি ঘাটাঘাটি করতে ইচ্ছে করে না। তো সেই জন্য আমি এটা প্রায় সময় করে থাকি। এই তো এখানে আমি ছানা গাজরের সন্দেশ রোলের জন্য ছানা তৈরি করে নিচ্ছি। আমি সবসময় ছানা ঘরেই তৈরি করে তারপর এটা বানাই। তো এখানে গাজরের প্রিপারেশনসটাও করে নিয়েছি, তারপর গাজরের রোলটা তৈরি করে নিলাম।
এই তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছিল সন্দেশগুলো দেখতে, কালারগুলো অনেক সুন্দর ফুটেছে। এই তো এখানে আমি ডাবল লেয়ারের পুডিংও তৈরি করেছি। সবগুলো ডেজার্ট একসাথে দেখতে কেমন লাগছে সেটা আমি একটু পরে শেয়ার করছি, প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। এই তো এইসব কাজ করতে করতে আসলে ইফতারের সময় হয়ে যায়, তো আমি ঝটপট করে ইফতারগুলো রেডি করি। যেহেতু এটা আমাদের শেষ রোজা, তাই বাঙালি যে আমাদের কমন ইফতার সেটা তো থাকতেই হবে, আর সাথে হালিমও ছিল। এখানে নাইম মুড়িটা মাখিয়ে নিয়েছে, নাইমের হাতের মুড়ি মাখাটা অনেক মজা হয়। আর এই তো ইফতারের পরে এক কাপ চা, যেটা না হলে আমরা সবাই একদম আধমরা অবস্থায় চলে যাই। তো যেহেতু চাঁদ রাত বলে কথা, তাই ডিনারের জন্য একবারে আমরা পিৎজা অর্ডার করে ফেলি। ইফতারের পর চাটা খেয়ে একটু রেস্ট করে আবার চলে আসছি কিচেনে। ঈদের সময় আসলে কিচেনে মেয়েদের অনেক কাজ থাকে, আর স্পেশালি আমার মতো যারা রান্নাঘরে অনেক কাজ করতে পছন্দ করে, তাদের তো আসলে কাজের অভাব নাই, নতুন নতুন কাজ নিজেরাই বের করতে থাকি। এই তো এটা ঈদের দিন, সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আসলে ঈদের দিনটা খুব সুন্দর ছিল, যদিও আমরা নামাজ পড়া নিয়ে একটু হ্যাসেলে পড়তে হয়েছে। আমরা সকালবেলা নামাজ পড়ার জন্য লিভারপুল থেকে ম্যানচেস্টারে যাচ্ছি। এখানে আসলে শুনেছি যে ওপেন এরিয়াতে ঈদের জামাতে নামাজ হবে, তো সেই জন্য আমরা চলে আসি। এসে তো দেখি যে এত লম্বা কিউ আর এত মানুষ, তো অনেকক্ষণ ওয়েট করি, এবং আমরা দাঁড়ানো থাকা অবস্থাতে আরও মানুষ আসছিল। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর এখানে বুঝতে পারলাম যে এখানে আসলে দাঁড়িয়ে থাকলে আজকে আর ঈদের জামা ধরা যাবে না। তো আমরা ঝটপট করে কাছাকাছি একটা মসজিদ খুঁজে পাই, সেখানে চলে আসি, এবং লাকিলি সেখানে ঈদের শেষ জামাতের প্রিপারেশন নিচ্ছিল। ভিতরে যাওয়ার পর তো আরেকটা সারপ্রাইজ পাই, সেটা হচ্ছে বাংলায় খুতবা দিচ্ছিল। মনে হচ্ছিল যেন এক টুকরো বাংলাদেশের মধ্যে চলে আসছি। মুরব্বিয়ান এবং যুবক ভাইদেরকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। বিগত এক মাস যাদের অক্লান্ত পরিশ্রম, যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আলহামদুলিল্লাহ নামাজটা পড়া গিয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যাই হোক, আমরা ভেবেছিলাম যে নামাজের পর একটু বাইরে ঘোরাঘুরি করব, ছবি টবি তুলবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল থেমে থেমে, তো তাই আমরা আসলে বেশিক্ষণ ম্যানচেস্টারে স্টে করিনি। আমরা ঝটপট করে বাসার দিকে চলে আসি। তাও ফিরতে ফিরতে প্রায় 1:30-2টার মতো বেজে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আগের দিন রাতেই সবকিছু প্রিপারেশনস করে রেখেছিলাম। আমার যে ঈদের যে রান্না বান্না সবকিছু আমি আগে থেকে করে রেখেছিলাম, শুধু পোলাওটা বাকি ছিল। ভেবেছি যে বাসায় আসার পর ইনস্ট্যান্ট পোলাওটা রান্না করে নিব। যাই হোক, বাসায় আস্তে আস্তে আমাদের প্রায় যেহেতু 2টা বেজে যায়, তা আলহামদুলিল্লাহ যে আমি আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিলাম। তো এসে শুধু আমি জাস্ট পোলাওটা বসিয়ে দিয়েছি, তো পোলাওটাও হয়ে যায় টাইম মতো। এটা আলহামদুলিল্লাহ পোলাওটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। পোলাওয়ে মটর দিলে আমার খুব ভালো লাগে খেতে। তো অনেকে পোলাও গাজর দেয় বা মটর দেয়, তো আমার কাছে মটরটা বেশি ভালো লাগে। আর পোলাও রান্নার পর একটু বেরেস্তা, একটু ঘি আর কেওড়া জল দিলে তো একদম মনে হয় যেন বিয়ে বাড়ির পোলাও। মানুষ আসলে অভ্যাস করলে যে কোনো কাজই করতে পারে, সেটা একটা প্রমাণ হচ্ছে আমি। আজ থেকে কয়েক বছর আগে যখন পোলাও রান্না করার শুরু করতাম, তখন আসলে আম্মুকে বারবার জিজ্ঞেস করতাম কেমনে বুঝো পানি কতটুক, চাল কতটুক। আর এখন মানে এতগুলো বছর পর মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে এখন চোখের আন্দাজে আমি দিয়ে দিতে পারি, বা আমি জানি কতটুক লবণ লাগবে, কতটুক পানি লাগবে। আলহামদুলিল্লাহ আর কি, এটাই। সব কাজই আসলে অভ্যাস, সব কাজই আসলে মন থেকে করলে হয়ে যায় আর কি এরকম। আমার তো ভয়েস ওভার দেওয়ার সময় ধোয়া ওঠা পোলাও দেখে আবার পোলাও খেতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নাই। এই তো এখানে আমরা টেবিলটা এক্সটেন্ড করে নিচ্ছি। নর্মালি এই টেবিলটায় 4জন কি 5জন ভালো মতো বসতে পারে, আর যখন মেহমান আসে তখন আমরা এরকম এক্সটেন্ড করে নিই, এতে 7-8জন ইজিলি বসতে পারে। এই তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে, কারণ আমি জানি যে কাজে আমার হাজব্যান্ডের হেল্প লাগবে সেখানে আমি অবশ্যই তার হেল্প চাবো, এবং সে নির্দ্বিধায় আমার হেল্প করে আলহামদুলিল্লাহ। আর রান্নাঘরের কাজগুলোতে আমি একাই করতে পছন্দ করি, কারণ দেখা যাবে যে আমার মন মতো না হলে আমি পছন্দ করব না, আবার নিজেই ওই কাজটা করব, তো এত ঝামেলার দরকারই কি, তাই না? এই যে ঈদের রান্না বান্না, তো পোলাওটা হয়ে যাওয়ার পর আমি এগুলো একটু হালকা করে ওয়ার্ম আপ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ সবকিছু অনেক সুন্দর করে রেডি হয়ে যায়।
ঈদের রান্নাবান্না করার সময় আসলে আমাদের বাসার কথা খুব মনে হয়, আবার বিয়ের পর চিটাগাংয়ের রান্নার কথাও অনেক মনে হয়। আসলে আমাদের বাসায় অনেক ঈদের সময় বা যে কোনো দাওয়াতের জন্য খুব সুন্দর করে সবাইকে আপ্যায়ন করার, তারপর খাবার দাবার সুন্দর করে রান্না করা, পরিবেশন করার একটা সুন্দর চল আছে। তো সেটা একটু হলেও আমার মধ্যে এসেছে আর কি। তো সে কারণে চেষ্টা করি, আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন বা যতটুকু এখন পর্যন্ত শিখেছি সবার কাছ থেকে, তো চেষ্টা করি আর কি আলহামদুলিল্লাহ ভালো মতো করার। জানি না কতটুকু পারি, বা আশা করি সবাই অনেক খুশি হয় আর কি ইনশাল্লাহ। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন আপনি আপনার পরিবার বা কাছের মানুষদের জন্য কোনো কিছু করেন, এটার মধ্যে একটা অন্যরকম তৃপ্তি থাকে। হ্যাঁ, খুব ভালো লাগে, ভালো লাগা কাজ করে আসলে। এটা সবাই আসলে বুঝবে না। এটা যারা আসলে রান্নাবান্না করতে বা মানুষকে রান্না করে খাওয়াতে, দাওয়াত দিয়ে খাওয়াতে পছন্দ করেন, তারা আসলে জানবেন একটু পরিশ্রমের কাজ এটা অবশ্যই, কিন্তু দিন শেষে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। এই তো এখানে নাইমকে দাঁড়িয়ে থাকতে দেখছেন। ও কাজ খুঁজতে আসছে আমার কাছে, যে কোনো কাজ আছে কিনা করার জন্য। তো আসলে তো আমার কোনো কাজ ছিল না। তো আমি বললাম যে খাবার সার্ভ করার পর টুকটাক যে ঝোল টোল লেগে থাকে প্লেটে, তো ওইগুলো আসলে একটু মুছে ফেলো টিস্যু দিয়ে। আল্লাহুম্মা বারিক লাহু। এই তো আলহামদুলিল্লাহ মজার মজার খাবারে আমার টেবিল ভরপুর। আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি যতটুকু করা যায়। এখানে চিকেন রোস্ট, শামি কাবাব, বিফ রেজালা, ডিমের কোরমা, তারপর চিংড়ি ভুনা সব কিছুই ছিল। আমার হাতে ডিমের কোরমা আর চিকেন রোস্ট আমার শাশুড়ি অনেক পছন্দ করতেন। ঠান্ডা জাল অনেকে সবই জানার খেতে পারে বেশি করুন, মশলা দিলে। আমিন উনি আর আমাদের ঝাল মাঝে আর নেই। করছে এটা ভালো হচ্ছে। তো যখনই ঈদের সময় অন্য কিছু রান্না করি আর না করি, দুইটা আমাকে করতেই হতো মাস্ট। আর আমারও অনেক পছন্দ চিকেন রোস্ট, ডিমের কোরমা সবাই পছন্দ করে। তো এই তো সবাই মিলে একসাথে ঈদের খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। ঈদের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ডান। এখন হচ্ছে ডেজার্ট খাওয়ার পালা। তো এখানে এই তো পুডিং, ডাবল লেয়ার পুডিং রেডি করেছিলাম। বিয়েবাড়ির শাহী ফিরনি, ফ্রুট কাস্টার্ড, তারপর গাজরের সন্দেশ রোল। তো আলহামদুলিল্লাহ সবাই মজা করে খেয়েছি এগুলো। আবার গেস্ট আসছিল আমাদের বাসায়, তো সবাই একসাথে সুন্দরভাবে শেষ হয়ে যায়। এই যে দেখেন পুডিংয়ের লেয়ারটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আর গাজরের সন্দেশ রোলটা আমাকে করতেই হয়, কারণ সবাই খুব পছন্দ করে এটা। ঈদে খাওয়া দাওয়া করার পর আমরা একটু রেস্ট করলাম। তারপর রেস্ট করতে করতেই দেখি যে ওয়েদারটা অনেক সুন্দর হয়ে যায়, বৃষ্টি থেমে অনেক সুন্দর রোদ উঠে। আর ইউকেতে তো রোদের দেখা পাওয়া বেশ ভার। তুমি কি খুশি? অনেক খুশি। তো এই সুযোগ তো আর মিস করা যাবে না, ঈদের দিনের রোদ। তো আমরা সবাই রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যাই। আর সবাই যেহেতু লিভারপুলে নতুন আসছে, তাই একটু চিন্তা করলাম যে সবাইকে নিয়ে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করি। তো আমরা তো লিভারপুলে অ্যালবার্ট ডকের এখানে চলে গেলাম। দেখেন ওয়েদারটা এত সুন্দর, আর মানে ছবিতেই এত ভালো লাগছে, সামনাসামনি আসলে অনেক বেশি ভালো লাগছিল। মানে সেটা ছবিতে আসলে বোঝানোটা টাফ। তো সব মিলে অনেক সুন্দর সময় কেটেছে। আমরা তো আসলে ভেবেছিলাম ঈদটা হয়তো এবার দুজনকে একাই করতে হবে, কিন্তু আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। কোথায় ভেবেছি একা ঈদ করতে হবে, আর সেখানে একদম বাংলাদেশের মতো আমেজ নিয়ে চাঁদ রাত থেকে শুরু করে ঈদের নামাজ পড়তে যাওয়া, তারপর সবাই একসাথে দুপুরে ভালো মন্দ খাওয়া দাওয়া করা, এভাবে বেড়াতে আসা। আবার আমাদের বাসায় আমার হাজব্যান্ডের ছোট ভাইরা বেড়াতে আসছে, আমরাও একটা বাঙালি ফ্যামিলিতে বেড়াতে গিয়েছিলাম। মানে সব মিলে আসলে একদম বাংলাদেশি ঈদ আর কি। তো আলহামদুলিল্লাহ এতটা ভালো কাটবে কল্পনাই করিনি। জানি না কতটুকু আমরা করতে পেরেছি, চেষ্টা করেছি আর কি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু করা যায়। এই তো। আর আশা করি আমাদের ঈদের চেয়ে আপনাদের ঈদ আরও অনেক ভালো কেটেছে, কারণ বাংলাদেশে ফ্যামিলির সাথে বন্ধুবান্ধব নিয়ে ঈদ করার যে মজা সেটা আসলে অন্য কোথাও নেই। তো আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ঈদের পর দিন কোথায় বেড়াতে গেলাম, কী কী খাওয়া দাওয়া করলাম সব কিছু নিয়ে আবার নেক্সট ভিডিওটা থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।